নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্য দিনের মতো আজকেও একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি, একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেখুন বন্ধুরা, আমি এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই আতপ চালটা আমি ভালোভাবে কিন্তু ঘরে ভিজিয়ে নিয়েছি। ঘরে ভিজিয়ে চালটাকে ছেঁকে আর একদম শুকনো কাপড় দিয়ে মুছে চালটাকে শুকনো করে আমি মিক্সিতে করে পিষে নিয়েছি। পিষানোর পর চেলে যে মোটা আমার দানাটা বেরিয়েছে ওটা বাদ দিয়ে দিয়েছি। আর যেটা মিহি একদম স্মুথ আমি চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। তো আজকে রেসিপিটা আমি বানাবো চালের বড়ি। তো দেখুন আমি কিভাবে চালের বড়িটা বানাবো। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই যে এই বাটির এক বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি, আর এই বাটির মাপে কিন্তু আমি জলটা দিয়ে নেব। তো আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো পছন্দ মতো মাপ নিয়ে নিতে পারেন, কিন্তু যেই মাপ নেবেন সেই মাপেই কিন্তু জলটা দিতে হবে। তো এখানে আমি চালের গুঁড়োতে 4 বাটি মতো জল দিয়ে দেবো। তবে বন্ধুরা, আমি এটা বাড়িতে চাল ভিজিয়ে চালের গুঁড়োটা করেছি বলে আমার 4 বাটি জলে হয়ে যাবে। আর আপনারা যদি বাজার থেকে চালের গুঁড়ো নিয়ে আসেন, তো বাজারে চালের গুঁড়ো শুকনো থাকে, তো ওগুলো জলে ভেজানো থাকে না। তো ওখানে 4 বাটির জায়গায় মানে 6 বাটি জল লাগবে। মানে চালের গুঁড়োতে খুব বেশি জল টানে। এখানে আমি কিছু মশলা দিয়ে নেব। স্বাদ মতো আমি লবণ দিয়ে নিলাম। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা ইচ্ছে মতো দিবেন, আর কারো যদি ঝাল লঙ্কার গুঁড়ো পছন্দ না থাকে তাহলে না দিলেও চলবে। আর এখানে কিছুটা কালো জিরে দিয়ে নিলাম। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। তো সব জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে চালের গুঁড়োটা আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। গ্যাস জ্বেলে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আঁচটা কিন্তু একবারই কম আঁচ রাখতে হবে। তো এটা ভালোভাবে ফুটিয়ে আমি চালের গুঁড়োটা সেদ্ধ করে নেব। তো চালের গুঁড়োটা সেদ্ধ করার পর আপনাদের সামনে আবার আসছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু চালের গুঁড়োটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর কি সুন্দর আমার ঘনত্ব হয়েছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। আর দেখুন চালের গুঁড়ো কিন্তু অনেকটাই বাড়ে। আমি ছোটো বাটির 1 বাটি চালের গুঁড়ো দিয়েছি, আমার অনেকটাই হয়েছে। সেই আন্দাজ ভেবে আপনারা বানালে সেই আন্দাজ মতো চালের গুঁড়োটা দেবেন। তো এখন আমি কিছুটা চালের গুঁড়ো একটা বাটিতে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এতটা উঠিয়ে নিয়েছি। আর এটা যে কড়াইয়ের মধ্যে আমি রেখেছি, এটাতে আমি এখন কিছুটা এই যে অরেঞ্জ ফুড কালার দেব। কালারফুল করব আমি এটা। তো আমি এখন ছাদে চলে এসেছি বড়ি দেওয়ার জন্য। একটা সুন্দর সাদা কাপড় আমি পেতে নিয়েছি। এবার আমি বড়িগুলো দিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে আমি বড়িগুলো দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি বড়িগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। আমি সব বড়িগুলো দিয়ে নিয়েছি। তো বড়ি দিতে একটু সময় লাগে। তো চলুন, বড়িটা এখন আমার ভালোভাবে রোদ্রে 3 দিন শুকোবে। তবে 3 দিন পরে আবার আপনাদের সামনে আমি আসবো। কেন খুব কড়া রৌদ্র চাই, আর 3 দিন সময় চাই বড়ি শুকাতে, টাইম লাগে। তো ওই জন্য 3 দিন পরে আপনাদের সামনে আমি আবার আসছি। তো দেখুন বন্ধুরা, আমার চালের বড়িগুলো কি সুন্দর শুকিয়ে গেছে। আমি 3 দিন পরে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আর দেখুন একদম মচমচে পুরো রোদ্রে আমি 3 দিন ধরে শুকিয়েছি। এই বড়িগুলো কিন্তু ভালোভাবে শুকোতে হবে, তবে বড়িগুলো ভালো হবে। তো চলুন আমি এখন তেলে ভেজে নেব, রান্নাঘরে যাই। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার একটু একটু করে বড়িগুলো ভেজে নেব। এই যে এইভাবে আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এইভাবে প্লেটের মধ্যে রেখে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার বড়িটা রোদে দিয়ে মানে দিয়েছিলাম বড় বড়, বড়িটা রোদে দিয়ে অনেকটা ছোট হয়ে গেছে, আবার ভেজে দিলাম তো ডবল হয়ে গেল। আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি কিন্তু সব বড়িগুলোই ভেজে নেব। তো অনেকটা আছে, আমি এতটা ভাজবো না, যতটা আমার দরকার লাগবে আমি ততটাই ভাজবো। তারপরে এগুলো স্টক করে রেখে দেবো, পরে একটু একটু করে ভেজে খাবো। তো দেখুন বন্ধুরা, আমি সব বড়িগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আর দু রকমের আমি কালার করেছি, একটা হোয়াইট আর একটা অরেঞ্জ। তো কী সুন্দর দেখতে লাগছে। তো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে, একদম কতটা মুচমুচে হয়েছে আর কি সুন্দর হয়েছে। এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খাবেন। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো নেক্সট ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সকল বন্ধুরাই ভালো থাকুন। নমস্কার।